আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পোলাও তৈরি করে দেখাবো। আর এই পোলাওটা একদম সাদা ধবধবে এবং একদম ঝরঝরে হবে। একদম পারফেক্ট একটা পোলাও আপনাদের রান্না করে দেখাবো। তো এরকম আমার মতো হুবহু যদি পোলাও রান্না করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে দেখবেন আপনারাও বাসায় এরকম ঝরঝরে এবং ধবধবে সাদা পোলাও রান্না করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। পোলাওটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 2 কাপ চিনি গুঁড়া চাউল। আপনারা যে কোনো সুগন্ধি চাউলটা এখানে নিতে পারেন। তো চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে ঢেলে রেখে দেব 20 মিনিটের জন্য। এখানে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো রকম এক্সট্রা পানি না থাকে, সেজন্য ছিদ্রযুক্ত কোনো কিছুতে এভাবে চালটাকে 20 মিনিট রেখে দেবেন। এখন 20 মিনিট পর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এখানে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজা যাবে না। তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 6টা লবঙ্গ এবং 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। এলাচের মুখটাকে এভাবে ফাটিয়ে দিতে হবে যাতে করে এলাচের একটা সুঘ্রাণ আছে সেটা বেরিয়ে আসে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। এ সময় কিন্তু চুলাটাকে লো হিটে রাখতে হবে, তা না হলে দেখা যাবে পেঁয়াজটাও পুড়ে যাবে। আর আমি যে আদা বাটাটা দিয়েছি সেটা ফুটতে শুরু করবে। তো এখানে আমি আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। আপনারা এই কিশমিশটাকে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে সেই জন্য এখানে 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম। তারপর এখানে সেই পানিটা ঝরিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চালটা ভাজা হয়নি, চালটা একদম দলা দলা পাকিয়ে আসছে আর নাড়তেও কিন্তু একটু শক্ত শক্ত মনে হচ্ছে। এখন চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন নাড়তেও কোনো সমস্যা হচ্ছে না, চালটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 3.5 কাপ। আমি চাল নিয়েছি 2 কাপ, এজন্য এখানে 3.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর দেব আধা কাপ লিকুইড দুধ। এই মোট 4 কাপ। মোট কথায় এখানে যতটুকু চাল নিবেন ঠিক তার ডাবল পানি দিয়ে দিবেন। যেহেতু আমি এখানে দুধ দিয়েছি সেই জন্য এখানে পানি দিয়েছি 3.5 কাপ আর আধা কাপ দুধ দিয়েছি, মোট 4 কাপ। আর একটা কথা হচ্ছে গিয়ে যদি আপনাদের চালটা নতুন হয় সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন। আমার চালটা ছিল পুরান সেই জন্য আমি এখানে তার ডাবল পানি দিয়েছি। তো কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে দেওয়ার কথা মনে ছিল না, কোনো সমস্যা নেই, এখন লবণটা দিলেও। তো আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এতক্ষণ আমি পোলাওটাকে মাঝারি আঁচে রেখে রান্না করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম পানিটা অনেকটাই টেনে গেছে। এখন আমি চুলাটাকে লো হিটে রেখে পোলাওটা রান্না করব। তো আরও কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদমই টেনে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে ঘি। এই ঘিটা দিলে পোলাওয়ের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমি আরও 10 মিনিট একদম লো হিটে রেখে পোলাওটা রান্না শেষ করে নেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পোলাওটা কিন্তু একদম সাদা ধবধবে হয়েছে এবং একদম ঝরঝরে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের অনেক কাজে আসবে এই রেসিপিটা। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।